তো আমার মতো যারা ফাঁকিবাজ আছেন, ফাঁকিবাজি করে সন্ধ্যাবেলার নাস্তা বানাইতে চান, আমি একটা সহজ উপায় শিখাই দিই। হচ্ছে আমার বাসায় হচ্ছে আগে থেকেই আলুর ভর্তা করা ছিল, আর একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছিল, যে ঝাল খাই সন্ধ্যাবেলা। তো আমি হচ্ছে আলুর চপ বানাই নিছি, ঠিক আছে, ওই আলুর ভর্তা দিয়ে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় বেসনও নাই, তো আমি এই বেসনের জায়গায় চালের গুঁড়া ব্যবহার করছি, সাথে ধনিয়া জিরা গুঁড়া দিছি, লবণ দিছি। দেওয়ার পরে এই আর কি কথা। কার কার আলুর চপ ভালো লাগে বলবেন। আর শুক্রবারের দিন আসলে একটু মানে স্পেশাল কিছু খাইতে ভালো লাগে। তা আমি একটু আলুর চপটা ভিন্নভাবে করছি, মানে শুধু আলু না, ওখানে ডিমের চপ টাইপ করে ফেলছি। তো ডিমের চপে তো আমরা সাধারণত ডিমটা সিদ্ধ করে লম্বা করে বা মাঝখানে একটা করে তারপরে করি। আমি হচ্ছে আলুর সাথে একদম মিশাই নিছি। তা আমি এখানে দুইটা ডিম দিছিলাম, যে একটা ডিমের কুসুম সোয়াদকে খাওয়াবো। তো এখানে দেখা গেছে যে ডিমটা ইয়ে হয় নাই, ঠিক মতো হালকা সিদ্ধ হয়েছে। আচ্ছা, হালকা সিদ্ধ হইতে এই কারণে আর সোয়াদকে দেইনি। পরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আর সোয়াদকে না দেই, পুরাটা দিয়েই আমি ইয়ে করছি, আলুর চপটা করছি আর কি। ফার্স্ট একটু কনফিউশনে ছিলাম, দিব নাকি দিব না, এরকম একটা কনফিউশন ছিল আমার মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত দেইনি, কারণ বাচ্চাদের পেটে আসলে মানে সিদ্ধটা খাওয়ানো ঠিক হবে কিনা, বা ওদের পেটে সহ্য হবে কিনা, এই জিনিস সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। যেহেতু ধারণাই নাই, তো ট্রাই না করাটাই আমি মনে করি বেটার। এই দেখেন ম্যাশ করতেছি, ম্যাশ করে এগুলোর সাথে আলুগুলা জোড়া দিব। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমি যে সোয়াদের খাবার যেই হ্যান্ড ম্যাশের ইয়েটা আছে ওটা দিয়েই করছি, সোয়াদের খাবারের ওটা দিয়েই করছি। আর এই যে আলুর ভর্তা আগে থেকেই তৈরি করা ছিল, সেটা মিক্স আপ করে নিলাম। তো আমি এখানে এই যে গোল গোল করে শেপ করে নিছি, ডিমগুলা দেখাই যাচ্ছে। আর এই যে বেটারটা এখন ভাজবো আর কি, গরম করতে দিছি তেল। আমার মতো এরকম ফাঁকিবাজি কাজ কে করেন একটু বলবেন। এটা আসলে অ্যাকচুয়ালি বলবো ফাঁকিবাজিও না, কিন্তু কারণ ভর্তাটা করতে সময় লাগে আসলে। বেনিফিটটা ছিল যে ভর্তাটা করাই ছিল, আর আমার ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছে করছে, বুদ্ধিমতো করে নিছি যে আচ্ছা ঠিক আছে, আলু ভর্তা তো করাই আছে, আলুর চপ বানাই ফেলি, এইটুকুই। এই আর কি। আচ্ছা, ককরোচ জনতা পার্টি, যেটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মচমচে হয়েছিল। এই আর কি।